বিএনপি ভারতের উপর ভর করেছে এরকম একটা বেশ ভালো মার্কেট পেয়েছে এই কথাটা। ভাবটা এমন যেন ভারত না হলে তাদের চলবে না। জামাত আগের থেকে তাদের অবস্থান অনেক সুসংহত হয়েছে, তাদের ভোট সংখ্যা অনেক বেড়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়েছি বিএনপির অনেক নেতার কথাবার্তায়, এবং অনেকেই আমি আলোচনায় শুধু এটা কি আমার মূল্যায়ন না কোন অন্য অনেক অনেক নিম্নমানের কথা বলেছে। এটা হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার, এবং ভাবটা এমন যেন ভারত না হলে তাদের চলবে না। এখানে একটা বড় ট্রিক্স কাজ করছে, সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ আপাতত সামনে আসতে পারছে না, সেদিন ভারত তাদের স্বার্থ সুসংহত করার জন্যে বিএনপির উপরে ভর করেছে, এবং বিএনপি যদি এটা বুঝতে পারে সেটা ভালো, দেশের জন্য ভালো, বিএনপির জন্য ভালো। এবং এই বিএনপি ভারতের উপর ভর করেছে এরকম একটা বেশ ভালো মার্কেট পেয়েছে এই কথাটা। তার ফলে জনগণের থেকে তাদের যে সমর্থনের অনেক সরে গেছে বলে মনে হয়। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের নির্বাচনের ক্ষেত্রে, 2001 সালে একমাত্র নির্বাচন হয়েছে যেটাতে সুষ্ঠু নির্বাচন বলা যায়, সর্বশেষ যেটা নির্বাচন। 2008-এর ভালো নির্বাচন হয়েছে, কিন্তু তার আগে ওই যে বিএনপি তো মাঠেই ছিল না, তারা জেল ছিল, দৌড়ের ওপরে ছিল, সুতরাং তারা ঠিকমতো ক্যাম্পেনও করতে পারে নাই। আমি যদি অন্যান্য বিষয়ে আমি নাও নিয়ে আসি, তবে এটা মোটা দাগে এটা বলা যায়। সো গত 25 বছরে আর কোনো মানে মানে সুষ্ঠু নির্বাচন হয়নি। সুতরাং ভোটারদের যে প্রবণতা, ভোট দেওয়ার প্রবণতা আগে যেভাবে, যেমন 91 সালে যেটা করা, 91 সাল থেকে 96 নির্বাচনের সময় আমরা বুঝতে পারছিলাম কার সমর্থন কেমন, কতটুকু সুইং করতে পারে, বা 96 সালের নির্বাচনের পরে 2001 সালের নির্বাচনে আমরা যেভাবে মূল্যায়ন করতে পারতাম, কিন্তু এবারের মূল্যায়নটা এটা কঠিন হবে। আরেকটা জিনিস হচ্ছে যে জামাত ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলো, প্লাস হচ্ছে এই যে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি, তারাও একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছে এবং অনেকাংশে সফল হয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং তারা ওই ভোটারদেরকে কীভাবে আকৃষ্ট করতে পারে সেই অনুযায়ীও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনি বললেন যে হ্যাঁ, একটা মোটামুটি ডেট ফিক্স আছে, কারণ ডেট তো ওটা তো আর না, ফিক্সড ডেট না যে এটাই হতে হবে। তো এখানে সবার সমঝোতার মাধ্যমে, এবং ওই মিটিংয়ের পরে, প্রফেসর ইউনূস সাহেবের মিটিংয়ের পরে কিছুটা আপনি দেখেন যে একটু নির্বাচন করে যে জিকির, সেটা একটু কমে গেছে। দেখা যাক সামনে কি হয়। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, নির্দিষ্ট করে বলা মুশকিল। জামাত আগের থেকে তাদের অবস্থান অনেক সুসংহত হয়েছে, এবং আমার মনে হয় যে তাদের ভোট সংখ্যা অনেক বেড়েছে। তো জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের সাপোর্টগুলো মূলত হচ্ছে বিভিন্ন এলাকা ভিত্তিক। সারা দেশে যে ধরনের কেন্দ্রে যাওয়ার অর্থাৎ সরকার গঠনের মতো নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের সাপোর্ট দরকার বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে বোধহয় একটু দুর্বলতা আছে, সেটা তারা বোঝে এবং সেটাকে মেকআপ করার চেষ্টা করছে। আমরা একটা জিনিস দেখছি, বিভিন্ন বিশ্লেষকরা বলছে, সেটা হয়তো আপনি একমত হতেও পারেন, যে জামাত বলি, বিএনপি বলি বা অন্য বড় দল বলি, তারা অনেকটা ভারতকে খুশি করতে চায়, এমন একটা ভাব আমরা এখন লক্ষ্য করছি। অন্যদিকে বিএনপি বা জামাত আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আবার নির্বাচনে আসুক এটাও অনেকাংশে বলতে চায়, বা এমন পরিস্থিতি হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে পরাজিত করে সরকার গঠন করতে চায়। আপনার বিশ্লেষণ কি এই বিষয়ে? আপনি যেগুলো বলছেন তার আংশিক সত্যি, পুরোটা না। যেমন ধরেন যে ভারত আমাদের অনেক কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে এবং আগামীতেও দিবে। এই সমীকরণটা, এই একটা বাক্য যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। বিএনপি ব্যাপারে আমি আগে বলেছি আপনি কি, যে তাদের আওয়ামী লীগ বিএনপির মাঝখানে তারা আওয়ামী সাপোর্ট বেস খোঁজার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা সত্যি, এবং তার ফলে আপনি বিভিন্ন নেতাদের কথাবার্তাগুলো শুনেছেন। আচ্ছা, এরপরে জামাত খুব নিবেদিতপ্রাণ কর্মী আছে, কিন্তু জামাত ইসলাম রাজনীতির ক্ষেত্রে যে প্রজ্ঞার একটু দুর্বলতা আছে বলে আমার মনে হয় আর কি। তো এই নিয়ে চলতে হবে। তো আপনি মানুষ তার আমদানি করতে পারবেন না, ইসরায়েলের যেভাবে আমদানি করেছে আমাদের আমদানি করা যাবে না, এ নিয়ে চলতে হবে। তবে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না
যে এই যে এতগুলো মানুষের জীবন গেল গত বছরের জুলাই আন্দোলনের ৩৬ জুলাই পর্যন্ত, তাদের রক্ত বোধহয় অনেকটা অংশে অবমূল্যায়িত হচ্ছে। এখন শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, কিন্তু যে সংস্কার বা যেটা করলে নির্বাচন আগামীতে ভালো হবে সেই ব্যাপারে একটু কথাবার্তা কম হচ্ছে।